বাবাই আমার খেতে চাইলো আদা আদা টাদা খেয়ে বুঝো ওরে বাড়ি করেছে শোন ওই আদা খেয়ে আমি কি বার করছি? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে শোন ওই তোর মা যেটা বললে 50,000 টাকা যদি না আনতে পারিস তাহলে আমাদের চৌকাট ডেঙ্কাবি না। বাবা বাইরে যাবো হ্যাঁ আধার দাও কাগজপত্র দাও আরে এই সে স্কুলে তো চৌকাট ডেঙ্কাস নাই, তারপরে বাড়ির কোনো কাগজ যেটুকু ছিল সে নষ্ট হয়ে গেছে। তা কাগজ কোথা থেকে দেবো? কাগজ নাই না বাবা কাগজ নাই। খবর শুনে যা কি খবর? বাবা হ্যাঁ বাবা গো শুনলাম কি সমাচার আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর হ্যাঁ বাবা এটা শুনছি তাই। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর বাবা গো কিরে কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা আচ্ছা সেইটাই হবে পরিষ্কার তাই নাকি? আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা 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 সেইটাই হবে পরিষ্কার আচ্ছা বাবা বাংলায় লেগেছে এসআইআর আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর মারে কি বলেছে জানি সরকারে কি বলেছে ওরে সরকার? বৈধ যারা থাকবে তারা আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা ওই অবৈধ পগার পার তাই বৈধ যারা থাকবে তারা ওরে অবৈধ পগার পার মারে বাংলায় লেগেছে এসআইআর শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর ওরে বৈধ যারা থাকবে তারা বৈধ যারা থাকবে তারা হ্যাঁ আমার বাবা কেন হচ্ছে না পগার পার তোর বাবা সব প্রমাণ আছে। হ্যাঁ কি? হ্যাঁ বাবা কিরে তোমার প্রমাণ থাকলে তো আমারও হবে ওরে হবে সেটা এখন ইনকোয়ারি করতে আসো। বাবা হ্যাঁ। তাহলে 50,000 টাকা 50,000 টাকা 50 হ্যাঁ 50 দিলেই আমার বিয়ে হ্যাঁ হ্যাঁ রে একবার লাল টমেটোর মতো মেয়ে নিয়ে আসবো। যা রে। মা যেন উইপুরের মেয়ে রাখিস না কেন? উইপুরের মেয়েকে উইয়ে খাইয়ে লাই তাই নাকি? তাহলে কোথাকার মেয়ে আনবো? ভালো জায়গার মেয়ে আনিস কোথাকার কোথাকার? জুপুটের মেয়ে রাখিস না আরে জানো জুপুটের মেয়ে খুঁট খেটে খায় এখানকার মেয়ে দেখবো না ওখানকার মেয়ে, তুই কোথাকার মেয়ের সাথে বিয়ে করবি? কলকাতার মেয়ে কলকাতার হ্যাঁ কলিকাতার মেয়ে রে তো আমায় বিয়ে কর আচ্ছা হ্যাঁ পিন্টরের ছেলে আমি হব রে তোর বর আমি হব রে তোর বর বাবা কি? আমি 3 দিনের মধ্যে টাকা দিয়ে ঘুরবো ওরে তুই টাকা আনলেই বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা দিচ্ছি হ্যাঁ। আমি মেয়ে দেখতে যাবো। শালাকে মারবো মেয়েটি টাকা এই, দেখেছ কি বলছিস? কত বড় শয়তান জন্ম দিয়েছে দেখেছ? অনুপ পালের বাবাকে বাবা বলা কত ভালো মানুষ গো। ওকে কেন বাবা বলতে? না না ও ছেলেটা কেমন বিয়ে দিয়ে দিলে আর ওই শালু বসে বসে খাইছে ওরে তুই যা, তোর বিয়ে
সে বল আমার বিয়েতে যেন ভালো ভালো রাঁধুনি দেখিস, ভালো রাঁধুনি যেন বাবু পালকে লিও না। কেন কেন? বাবু বল কি করছে? তারপরে বাবু পাল যার বাড়িতে রান্না করবে তো ভিটে মাটি চারটি করে দেবে। তাই নাকি? সারা তিন তেল চুরি করে পালিয়ে আইস। ওরে যা রে। বলতে হবে না, তোর বিয়ে বিনা পয়সায় রান্না করে দেবে। শোনো, হ্যাঁ, বলো। ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম। হ্যাঁ। এই দেখো ছেলের বিয়ে করার মন হয়েছে, এইবার যেখান থেকে পারবে রোজগার করে টাকা নিয়ে আসবে, আর টাকা যদি আনে ছেলের বিয়ে দিয়ে দেবো। না মনে তোমার তো চুল কটা উঠে গেছে, একটা ছেলেতেই চুল কটা উঠে গেছে, এইবার খাবে আর দিয়ে মাঠে ধান কাটতে যাবে। এসো চলো। আর কোথাও বেরোতে পারি না, পথে বেরোতে পারি না, হাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে গল্পও করতে পারি না। বলি আজ কত বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। যেই আমি বেরোবো অমনি বলবো যে বাজাবো বাজাবো বেরিয়েছে, ওই বাজা বইয়ের মুখ দেখলে সারা দিনটা অযাত্রা যায়। তাহলে কি করব? ওই মুখ পোড়া হলো ওটা না, মনে ওর জন্যই আজ আমার এই দশা। বলি একটা ছেলে হলো না, মেয়ে হলো না, ওর কাছে কি থাকে গো? হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় চলে গেছে পাত্তা নাই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এই লেকচার আরম্ভ করে দিয়েছে। খাইয়ে দিয়ে কোনো নাই, ওই বাঁচা মাকে বাড়িতে একটা ছেলে নেই, একা ফত বকছে। এই চলো আমার খেছিস আর আমেরিকা মাছের মতন, আর রে বাচ্চিস, পেটটা মোটা হয়ে গেছে, মাকে পেটে চর্বি জমিছে, সেই কথাটা বলছে না, আমার ছেলে হচ্ছে না। মাকে বলছে 500 লঙ্কা নিয়ে এসো, খাবার ধুম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খাবাই তো আমি ঘরে কোন সুখে থাকবো? হ্যাঁ? ওরে ঘরে যদি একটা ছেলে থাকে, হ্যাঁ। ছেলেটাকে নিয়ে একটু আদর করবো, না কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। না না, আমি কোন সুখে বাড়িতে থাকবো? তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম, শালা একটাও বড় হলো না। তাই নাকি? না না না, আমার পুকুরে মাছ হচ্ছে না, বান্নার জল ঢুকে একটা ডাঁড়কি পুঁটিও তো বেরিয়ে পারে, তাও বেরিয়েছে না গো। না না না, যখন বিয়ে করলাম তোর মা কি বলছে, আমাদের বংশ ভালো, আমাদের বছর বেনিয়ে যায়। আরে মাকে আগে বেনিয়ে দিতে পারলি না, আমার দোষ। শোনো, আমার জন্য, আমার দোষের জন্য ছেলে হয়নি তা না, তোমার দোষের জন্য। হ্যাঁ, সারা জীবন আমার কষ্ট যাবে রে, হ্যাঁ, তোর জন্যই সারা জীবন আমার কষ্ট যাবে। কষ্ট দেওয়াই ভালো। ওরে আমি যখন বিয়ে করেছি তখন আমি না বুঝে বিয়ে করেছি, না বুঝে? এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে না থাকলে ঘি। হ্যাঁ। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওগো নিজে খাই উদার ভরিয়া, ওগো নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মোহ, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মোহ। ও ছেলে হবে না, একটা সংসার চালাইতে গেলে কত খরচা লাগে, কত খরচা লাগে, কি খরচা কিন্তু আমার লাগে? ছেলে নাই, ছেলের খরচা নাই। হ্যাঁ। আর তোমাকে তোর খরচা করার জন্য আমার চেহারাটা কি হয়েছে দেখছিস? কি আছে? তোকে পোষা মানে একটা হাতি পোষা সমান রে। হ্যাঁ। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, তাই নাকি? আর হাতে চুরি, গলার মালায়, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আর তুমি ভাবনা রাখো, ওগো আলতা লাগে,
আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, আবার একটু কিছু কম করিলে এই, চলো। একটু যদি কম কিছু পড়ে তুই আমার কি করিস? হ্যাঁ কি করি? ও ভাই একটু কিছু কম করিলে আমার টেনে ছেড়ে মাথার চুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ। উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, এত ভালো মেয়ে আমি দেখি নাই জীবনে, দেখি নাই জীবনে। ওগো মাথার ঘাম পাইয়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, ধমক দেখাই আমারে। আরে অসীম সরকার ভেবে বলে, ওগো অসীম সরকার ভেবে বলে, কেউ করো নাই এমন ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, 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 এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। আমার টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, আমার ছেলের অভাব। ওরে এতদিনে বুঝলাম আমার বাবাই তো নষ্টের মূল, আমার বাবাই তো নষ্ট। ও বৈদ্য বাবা, এই যে দেখছিস, বৈদ্য বাবা, এইটা তোর জন্য, হ্যাঁ। তোর জন্য এই ছেলেগুলা ওই দরজা কোণে দাঁড়িয়ে আমাকে বৈদ্য বাবা বলছে, তাহলে তা কাতো তোর জন্য আমার বৈদ্য বাবা। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা। কানে কম শুনছে সেইটা বলছে না। কি বলছে? হ্যাঁ, পাড়ার ছেলেরা এসে দেখ তোর জন্য আমাকে কেমন কথা হ্যাঁ, বলছে। বন্ধু বাবা বলছে। শোনো, বন্ধু বাবা বলে নাই। তাহলে? বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, হতেও পারে আমার সেই দেখো কে এসে বাল্যবেলাকার একটা বন্ধু ছিল, হ্যাঁ। তার ছেলে আসতে পারে, দরজাটা খুলে থাকি। আরে বাবা ক্ষুদিরাম, কি হলো? আরে ক্ষুদিরাম, আরে কাজে খুঁজো। কান্দি নাই, অজ্ঞান হয়ে গেছি। আরে বাবা তুই কাঁদছিস, তার চোখে জল কই রে? চেষ্টা করছি, বেরোইছে আহ! আরে বাবা, বৈদ্য কি হয়েছে বাবা বাবা? গো। আরে কি, আরে একটা গায়ে জামা নাই, এ কি তোর বেশ? বন্ধু বাবা আমার সর্ব না সর্বনাশ মানে? হয়ে গেছে ভাই রে। এ কি বলছিস? আরে, আরে, কি সর্বনাশ হয়েছে রে? বন্ধু বাবা, বন্ধু বাবা গো, তোর ওই ড্রেস পত্র থেকে বুঝলি খাদ্য দাদি পরে চলে এসেছিস। আমার বাবা হ্যাঁ? কি হলো রে? চাঁদের মতো বাবা ছিল গো। হ্যাঁ, অত বড় বাবা আমার ফিন তোর গায়ে কারো ছিল না গো। তাই? হ্যাঁ, তো বাবা তো ভালো ছিল রে আমার বন্ধু। আমার বাবা, আরে কাঁদছিস কেন, কি ঘটনাটা কি হয়েছে বল? ঘটনাটা অন্য কিছু নয়, আমাদের গায়ে লবান হ্যাঁ। লবান। 4-5 দিন প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, যত নষ্টের গোড়া হচ্ছে ওই জগন্নাথ ঠান্ডার গো। হ্যাঁ রে, জগন্নাথ ঠান্ডা কি করলো রে? ওই যে গায়ে গান দিল, হ্যাঁ। দিয়ে আমার বাড়িতে 500 টাকা চাঁদা ছেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তবে প্রোগ্রাম হলে চাঁদা যাবে না? তাহলে? এবার আমার বাবাকে আমার মা চাইলো, গায়ে গায়ে অনুষ্ঠান হচ্ছে, তোমাকে চাঁদা দিতে হবে। হ্যাঁ, ঠিকই বলি যা। বলছি মা কি? তোর বাবা, হ্যাঁ। তোর বাবা খুব বড় নাকি বটে রে? একবারে আমার মাকে হ্যাঁ বাবা, কি হয়েছে? বলছি কানে চাঁদা দিবি, জগন্নাথ ঠান্ডার সঙ্গে তোর ভাব আছে নাকি? হ্যাঁ তাই বলছে? আমাকে বলছি যে, হ্যাঁ, তোর বাবা খানি ওই মদ খাই তো এইভাবে বলছি যে, বুঝলো। আর আমার মাকে এক আই, আমাকে মারছিস কেন? সোজা যাও রাগে দেখাইছি। ও, দেখাচ্ছিস, দেখাচ্ছিস। ও, দেখাইছে। এইবার সেই ধানের বীজটা পোকা ছিল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই পোকা মারা বীজ ছিল। হ্যাঁ, এক খাওয়া ভাই আমার, মায় আমার জননী রে, হ্যাঁ, হ্যাঁ, বাবা কান্দে না, কি হলি রে? মায় আমাকে পেটে ধরেছিলি মারে। কি হয়েছে বাবা? আমার মা এক খাবা খাইয়ে খপাং, যেই খপাং কইটা মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল, ফপাং হ্যাঁ, একবার সাদা ফা ফা এই 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 ফা ফা কথা বলছে।
এ ফেপুরি কাটছে যে পুরি কাটতে কাটতে মায়া আমার বলো হরি। সর্বনাশ মরে গেল। আরে ওরে খুদুরে আমি বাবাকে বললাম এক্ষুনি থানা যাব, এই যা। আর বাবাও তখন দেখলি পুলিশে মারবে। হ্যাঁ যে বাকি বিষটা ছিল আমার বাবা। তোর বাবা ক্ষুদিরাম কি কথা শোনালি ঘরে? ও বাবা রে, কি হলো বাবা রে? বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছি? আমার মনের মধ্যে বেঁচে নাই। ও হ্যাঁ তা তো থাকবে। ও বাবা রে। ওরে বাবা রে। কাঁদি না বাবা রে। আরে খুঁজো তাহলে তোর বাবা মা দুজনেতে বিষ খেয়ে আরে ক্ষুদিরাম তাহলে তোর বাবা মা দুজনেতে বিষ খেয়ে আত্মহত্যা অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আরে তার জন্য খাদ্য পরি চলে এসেছিস? হ্যাঁ, আরে বাবা কে? বাবা তুই খাদ্য পরেছিস ঠিক আছে, মা বাবা বললে খাদ্য ছেলেকে বইতে হয়, হ্যাঁ। তা গলা তো অত বড় চাবিটি কেন লিয়েছি বাবা? বকদরে ভর চাইতে পারি গেলাম। ওই ভর্তার গনুকতে পারি গেছিলি? যে বলছি অপমৃত্যু মরেছে, হ্যাঁ। 113 পা দোষ মরেছে। হ্যাঁ 100। বাবা রে 113। আরে তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। হইলেও হইতে পারে। ওই জন্য বড় বললে বড় চাবি লিস, আচ্ছা দিদা যদি সামনে দাঁড়াই তাহলে আরে বাবা থাক বাবা চাবিটা তুই থামলা। হ্যাঁ তা বাবা কি এসেছিস তা আগে খবর দিলি না আমাদের? আসতে চাইতাম না গো, তা কি হয়েছে বাবা? কাঁদে না কি হয়েছে বল? কিন্তু আমাদের ফিন্টরের লোককে জানো তো, হ্যাঁ ফেন্তু গ্রাম ভালো গ্রাম তো। ভালো গ্রাম কত দেখলা। আর দেখাও আছে? ভোজ খাবার লেগে চরণ তো আমার চরণ ধরে বৈশা। আচ্ছা 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 ওরা তো পরের বাড়িতে খায় ও বা। কেন বলো দিন বাবু, হ্যাঁ কেন বলবো না পরের খাবার কি নেই? জানি কোথাকার লোক ওরা। হ্যাঁ ও শাশুড়িও তাই পরের কাছে প্যাট করিয়ে নিয়েছিল। আরে কি হলো? সব পরের ব্যাপার গো। আজ আহ, বাবা এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, মা বাবা মরে গেছে। তাই মা বাবা বললো, হ্যাঁ হ্যাঁ মা বাবা মরে গেল, আচ্ছা আচ্ছা। গাঁয়ের লোকে বললো হ্যাঁ। এ ভোজ খাবি না? ওই ফিন্তির লোকগুলো তো হ্যাঁ বলবে। হ্যাঁ বল, ভোজ খাবি না? আমার বাড়িতে খেয়েছি তোকেও খাইতে হবে। আমি ওই জন্য তোমার বাড়ি এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে কি কইতে হবে? বাবা আমার কেউ তা গেলি বাবা গো। আরে তা তো মানে একটা আইটেম করেছিস তো যে এত লোক হবে 500 না 600 না 300 এরকম না একটা। না 500-600 কোনো খবরই নাই। তাহলে আমাদের বহু গাঁই খাইতে হবে তো। বহু গা জামনা বগদর ফিনতর আগতর তাহলে আলগা জুপুটে উইপুর। তাহলে তোরাও পরের খেয়ে বসে আছিস, তাহলে পরকে তো খাই দেবো বাবা। ওই জন্য তো বাবা টাকা পয়সা রেখে গিয়েছে তো? কিছুই রাখে নাই, আমার হাতে মালুই দিয়েছে গো। দাদা শুধু দুটো খালি জেটির বোতল ভরা আছে ভাগ। তাই বলছেন 1050 কি লোক তো হবেই। হ্যাঁ 1050 লোক খাবে। আরে 1050 লোক কত গেলে অনেক খরচা বাবা। ওই জন্য বলছেন 1050। আরে কি বলি বল 1050 কে? এই দেখো বিশ্বাস না হয় দেখো জগন্নাথ কাকাকে শুদ্ধ 1050 লোক হবে, ওই 20 টাকাতে কি হবে? কাজের দিনে এসো, হ্যাঁ কাকিমাকে নিয়ে এসো, হ্যাঁ? লাঠি লান্নি সব নিয়ে এসো। আরে তোমার জন্য আমার বাবা মরল গো। হ্যাঁ? হ্যাঁ তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাকা যাবো গো। এই আরে বলতে নাই ওই গায়ে গান্ধার জন্যই তো ও ওই জগন্নাথ করে দিয়েছে, জগন্নাথ খুঁটি জগন্নাথ গো। নিজের টাকা নেই পরের মারলি ঝোলাই ভরছি। এ তোমাকে কি কইতে হবে বল? আর তাই বলছেন 1050 টাকা যদি দিতা। টাকা? আরে কাঁদবি কেন? ক্ষুদিরাম শোন, আমার জমি জায়গা টাকার অভাব নাই, জানি তো। আমার অভাব একটা ছেলে। তোর মা বাবা মরে কি হয়েছে? আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা দাঁড়িয়ে আছো কেন? যাও ছেলেটা খানে কাটি করছে, আমি এক্ষুনি যাচ্ছি 5000 টাকা নিয়ে এসো। এক্ষুনি আমি- যাও নিয়ে এসো। বাবা আমার সৎ কাজ হবে গো। শোন বাবা ক্ষুদিরাম, বাবা ক্ষুদিরাম আমার কথাটা শোন। বাবা তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, ভোজ ভাত করবি কদিনই করবি? হ্যাঁ? অপমৃত্যু মরার কাজটা কদিন করবি? না না বামুনটা বলছে 3 দিনই সেজে দে। হ্যাঁ ওই 13 তিথি সেটা তাই ভালো। আলু বেশি দিন থাকলে অদ্ভুত হয়ে যেতে পারে। ভোজ দিতে পারে, এ খুদু, ভোজ কাটাইতে হবে। এই দেখ তোর জন্য টাকা নিয়েছি। দাও, দাও। এই ব্যাগের মধ্যে টাকা দাও আছে। 50,000 দাও। 50 আছে। 50,000 আছে। রন্দুমা গো। আর ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। রন্দুমা। রন্তু মাল রে। বন্ধু মা বন্ধু মা। শোন ক্ষুদিরাম, হ্যাঁ
টাকা পয়সা দিলাম, আমার একটা কথা শোন, হলো তোর বাবা মা তো আমাদের বাল্যকালের বন্ধু, জানি তো। অপমৃত্যু মরেছে, হ্যাঁ। বিষ খেয়ে চলে পড়ে, তাই তাদের আত্মার শান্তির জন্য টাকা পয়সার অভাব নাই। আমি একটা কথা বলছিলাম, একটা রাখবি, বলো একটা কীর্তন করাইলে ভালো হইতো বুঝলি, সাতের দিনে হ্যাঁ, কীর্তন কীর্তন করাইলে ভালো হইতো রে। কীর্তন বলেছি তো, কাকে বলেছি বাবা? কীর্তন বলেছি। কাকে নাম করা কীর্তন যেন হয়, হ্যাঁ, হ্যাঁ, ওই- টাকা লাগলে আমি আরো দেবো। ওই কার্তিক দাস, হ্যাঁ কার্তিক দাস, হ্যাঁ, ও কীর্তনটা কিরকম বটে বল দিনে? ওই ওই কীর্তন গাই না কার্তিক দাস, হ্যাঁ কিরকম? ওই যে কি একটা কীর্তন গাই, ওকেবারে কাজী দাসকে বলি না, হবে না সব থেকে নাম করা কীর্তন এখন যা চলছে। প্রদীপ পাল। বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমার সুপার লাগে। কিরকম? এই যে এমনি করে বাঁকা হয়ে নাড়াবে, আচ্ছা, বলো মায়েরা হ্যাঁ, এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তন আমার ভালো লাগে। আমি পয়সা দেবো মেয়েগুলোকে ওই দিকে তাকাইতে দেবো। কোন দিকে হবে? হ্যাঁ, বলবো আমি পয়সা দিয়েছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। যে দিকে তাকাবে তাকাবে, তুই যেন ওই প্রদীপ পালকেই মানে বায়নাটা করিস। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, সাবধানে নিয়ে যাবে বাবা বেশ। চলি। আরে আমরা কবে যাবো? হ্যাঁ, আমরা এই কবে কুতো যাবো? আমরা যাবো তো। আমাদের- তোমরা সকাল সকাল চলে যাও। আচ্ছা, হ্যাঁ 3 দিনের কাজ, হ্যাঁ। তুমি বৈশাখ মাসে পড়ে দিই। এই কি বলছিস? এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, তুমি বকিও না। ভালো করে কাজগুলো করে যাও। কবে বাবা গয়া পাবে রে, ওরে জয় রাধে গোবিন্দ, বাবা জন্তই মরে গেল রে, ওরে জয় রাধে গোবিন্দ। এই, কি বলছিস? কি বলছিস? বাবা গয়া কি বলছিস? বাবা মরে গয়া দিতে হবে না। হ্যাঁ দিদা কাজটা উত্তর হোক তবে তো। আরে শোন শোন, সবই হবে। সোনার বাবা চলে গেল গো, ওরে জয় রাধে গোবিন্দ। এই ভালো করে ডাক। ও বাবা মরে বেঁচে থাকলো গো। এই কি হবে কি রে? এই, বাবা মরি বেঁচে থাকলে মানে? কেন ছবিতে? ও ও ছবি দেখলে আমি তো মনে হচ্ছে বাবাই বেঁচে আছে। ও বাবা জেডির বোতল হাতে করে বাড়ি আছে গো, তুমি যাই না। ও শোনো, এই ও শোনো, কি বলো? দুঃখের দিনে তোমার হাসি পাচ্ছে। এই শোনো ওই শালো খালি মদ খাইতো, মদ খাইতে বুঝলে তো, তার জন্য বলছে। শোনো শোনো তো। বন্ধু মরে গেছে আমাদের, কত কি তোমার বন্ধুনি মরে গেছে। হ্যাঁ চলো চলো। শোনো মরা খবরটা আজকে ওর পেছনে পেছনে দেবো। ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারবে না, আমাদের কত কি ডাইনি থেকে কাজকর্ম সেরে আবার ফিরে আসবে। তো এবারে তো চলো। বলি কই গো? আগো সেই ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা টাকা করে, হ্যাঁ। আমরা ওইটুকুনি ছেলে গো, কোথায় টাকা পাবে বলো তো? আর টাকা বলেছি, টাকা যদি না আনতে পারিস তাহলে ঘরে আসবি না। আমার মনে হয় টাকা পাইনি, ওই জন্য ভয়ে ছেলে ঘরে আসছে না। শোনো, ওকে এইভাবে যদি বাড়ি থেকে না বার করা হয় তাহলে জীবনে রোজগার করতে শিখবে না। আচ্ছা তুমি ছেলের পেছনে সবসময় পড়ে থাকো কেন? এই যে খাচ্ছ, এই যেটুকুনি আছে ধন সম্পত্তি, খাবে কে? সাত কুলোতে কেউ নাই, আমার একটা ছেলেই আছে, সে খাবে। আর তাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে বাইরে। ও আমার যদি ছোট- কাজ না শেখে, মা তোর ছেলে ঘরে এলো রে। হ্যাঁ লাভ। নাই, 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 নাই। বেরোটা ছেলে চলে বাবা এসছে। ঘরে এসেছিস? হ্যাঁ মারে। বাবা রে কে? টাকা পেয়েছিস? টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা কোথায় পাবো? এই 50,000 টাকা দে। হ্যাঁ, 1 টাকা পাই নাই। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে, টাকা নাই পয়সা নেই, কি করতেছিস? বেরিয়ে যা। আ করবে বাড়ি যা, ছেলে বাড়ি যা। আর হারামজাদা বড় মুখ করে বাড়িতে চলে এসছে। এই টাকা বাইরে রে। এ মা ধরে ধরে। ধরছি তো, শুনছে না। এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? দেখতে পারে না, এই শালো আমাকে দেখতে পারে না কেন? ব্যবহার কেমন রে? হ্যাঁ মারে। এক পয়সা বাবা? রোজগার ওরে নাই। মা রে মা, হ্যাঁ আমার বাবা বুড়ো বাঁচে কিনা? কেন বাঁচবে না কেন? 60 বেলায় ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না? ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না বাবা? ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ ওরে বাড়ি করেছে। এই, এ শোর, ওই আদা খেয়ে আমি কি বার করেছি?
ওরে বাবাই আমার খেতে চাইলো আদা আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। বাবা পাঠিয়ে না আরে মা তোর বাবা পাঠিয়ে না বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে। এই এই যা মন তাই বলছি নাকি হ্যাঁ কি রে এই কি বার করেছে আমি কি- তাল খেয়ে কি বার করেছে তোর বাবা এই যে আমি কি খারাপ কথা বললাম? আরে কথাটা বল কি বল? কি বললি তুই তাল খেয়েছে কি বার করেছে বল ওরে বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে। এবার এবার মার খাবে। ওই গোয়াল বাড়ি থেকে 5 চন্ট নিয়ে আসবো, 5 জনে করে নাচন ধরিয়ে দেবো। না না দাঁড়াও দাঁড়াও না না গানে ব্রেক মেরে দিয়েছে গানে। এই বল কি বার করেছে বল ওরে বাবাই আমার খেতে চাইলো তাল হ্যাঁ। তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল মারি মা। বাবা ভাতের সঙ্গে হ্যাঁ বলছে তরকারি খাবো না। হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করেছে। জয় জয় রাধে গোবিন্দ। হ্যাঁ আরামজাদা ছেলের জয়রাতে গোবিন্দ দেখবি এই ওল খেয়ে কি বার করেছে আমার বলছে জয়রাতে গোবিন্দ ছোড়াকে দেখবি দেখবি ও কি বার করছে? বাবাই আমার খেতে চাইলো ওল হ্যাঁ। ওল টোল খেয়ে বুঝো বার করেছে তাই যে নাই যে নাই। না মনে ওই জন্য বলি হ্যাঁ। ওই জন্য বলি সব সময় আন্ডার প্যান্ট পরে থাকো না মনে কি বার করতে কি বার আন্ডার প্যান্ট নাই তো, ওই হারামজাদাই পরে পালিচ্ছে। আমাকে কিনে না দিলে আমি ল্যাংথই থাকবো। আরে বাবা কি বার করেছে রে ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ আমাকে বলে তুই শালো চল মারে মা আমার বাবা বুঝো বাচ্চা কি না মারে মা আমার বাবা বুঝো। মারে কি আমি তোর ছেলে হ্যাঁ আমার নাম খুদ্দ ওরে টাকা এনেছিস সবাই জানে শালো ফিনতরের বৈদ্য টাকা এনেছিস বাবা টাকা এনেছিস 50,000 হাগো টাকা এনেছে? বাবারে টাকা হ্যাঁ গো ও গো আমার বেটা টাকা এনেছে গো ও গো আমার ছেলে টাকা এনেছে ও গো গায়ের লোক দেখে যাও হ্যাঁ? গায়ের লোক দেখে যাও ও, চুপ করো গো, চুপ করো গো, চুপ করো গো। বাবা কি খাবি বাবা আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা, আমার ছেলে সারা ছেলেকে বিরক্ত করো না। বাবারে, আমার ছেলে। বাবরে এতটে পার্টি পিতো ছিল না বাবা বাবা এই এতটে পার্টি পিতো ছিল না। বাবা হরলিক্স খাবি হ্যাঁ? হরলিক্স খাবি হাল্লি সাদা জল দিচ্ছিলি না রে শালা টাকাই হচ্ছে আসল রে। ও খুদের মা, আজকে আমার ছেলের জন্য একটা সারালাক্স নিয়ে আসবে সারালাক্স তো আনবই, হ্যাঁ। আর আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, একটা গুড়টা পোল্ট্রি নিয়ে আসবো। হ্যাঁ আর বনবিটা নিয়ে আসবে বনবিটা হ্যাঁ আমার ছেলেটা রোগা হয়েছে ওরে বনে ভেটা খাবো না তাহলে বিয়ে দেবো চুমু খাবো আমার বলতে লয় তুমি হাইছো না কালো মাসে কালো মাসে হাইছে দেখো কুচকুচ করে ওরে হাসছে এই জন্যে জগন্নাথ কাকার বউ কি কয়েছে না